আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘদিন ওয়েট করার পর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়, অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়। তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। মনিটাইজেশন অ্যাপ্লাই করার 3 দিন পর আমার মেলে একটা কংগ্রেচুলেশন মেল চলে আসে এবং আমি মনিটাইজেশন পেয়ে যাই। এবং আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম পুরাতন একটা অ্যাডসেন্স আইডি দিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি পুরাতন অ্যাডসেন্স আইডি দিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। পুরাতন অ্যাডসেন্স আইডি দিয়ে অথবা নতুন অ্যাডসেন্স আইডি দিয়েও আপনি অ্যাডসেন্সে কিভাবে অ্যাপ্লাই করবেন, দুটো প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে পাশেই থাকুন। কোথাও স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, আপনি কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে আপনি মনিটাইজেশনে যাবেন। মনিটাইজেশনে গিয়ে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক দিবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 এবং স্টেপ নাম্বার 3, এই 3টা স্টেপ ফিল আপ হওয়ার পরে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো স্টেপ নাম্বার 1 হলো রিভিউ পার্টনার প্রোগ্রাম। ইউটিউবের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, সেই টার্মস এন্ড কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আপনি স্টেপ 1 কমপ্লিট করে ফেলবেন। স্টেপ 2 তে হলো সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। আপনার ইউটিউব চ্যানেলটাকে গুগল অ্যাডসেন্স এর সাথে লিংক করাতে হবে। স্টেপ 3 হলো গেট রিভিউ। আপনি যখন স্টেপ নাম্বার 1 এবং স্টেপ নাম্বার 2 ফিল আপ করবেন, তারপর আপনার চ্যানেলটা চলে যাবে রিভিউতে। চ্যানেলটা যখন রিভিউতে চলে যাওয়ার পর হতে পারে সেটা 1 দিন বা 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ, সর্বোচ্চ হলো 1 মাস টাইম। 1 মাসের ভিতরে আপনাকে জানিয়ে দিবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে বা কি হবে না বা কি কারণ আপনাকে জানিয়ে দিবে। তো চলুন আমি এখন স্টেপ নাম্বার 1 ফিল আপ করব। সেই জন্য আমাকে স্টার্টে ক্লিক দিতে হবে। স্টার্টে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আপনি দেখতে পাবেন। একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাকসেপ্ট ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এটাকে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে অ্যাকসেপ্ট টার্ম এখানে ক্লিক দিবেন। একটু ওয়েট করবেন, তারপর দেখতে পাবেন ডান লেখা চলে আসছে। ডান, অর্থাৎ স্টেপ নাম্বার 1 আমার কমপ্লিট। স্টেপ নাম্বার 1 কমপ্লিট হওয়ার পরে এখন দ্বিতীয় স্টেপটা আমাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ গুগল অ্যাডসেন্স এর সাথে আমাকে লিংক করাতে হবে। আমি ক্লিক দেব স্টার্ট। এই যে এখানে আপনি ক্লিক দিবেন। এখানে আপনি 3টা অপশন দেখতে পাবেন যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি আছে। তারপর দ্বিতীয়টা দেখতে পাবেন যে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন, আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেই জন্য আমি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা আমি সিলেক্ট করব। আর আপনার যদি কোনো অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন যে নো আই ডোন্ট হ্যাভ এনি অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট নাই। আমি ইউটিউব চ্যানেল যে জিমেল দিয়ে খুলেছি সেই জিমেলেই আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। আমার যেহেতু এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেই জন্য আমি দেব ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমার আর অন্য আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটাকে আমি লিংক করতে চাই। তারপর আপনাকে দিতে হবে কন্টিনিউ। তারপর আপনাকে নিয়ে যাবে যে আপনি কোন জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করাতে চান, সেই জিমেলের পাসওয়ার্ড দিতে বলবে। তো আমার এখানে 2টা মেইল আছে, উপরেরটা হলো আমার চ্যানেলের আর নিচেরটা হলো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের। তো আমি নিচেরটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি লিংক করাবো। তো আমার জিমেলের পাসওয়ার্ডটা আমি এখানে দেব, যেই জিমেলে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই জিমেলের পাসওয়ার্ড প্লাস জিমেল, দেন নেক্সট। তো জিমেইলে পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটা ওভারভিউ চলে আসবে, পাবলিশার আইডি এবং পাবলিশার প্রোডাক্ট এবং আপনার জিমেইলটা কি নামে আছে প্লাস অ্যাড্রেস সবকিছু এখানে চলে আসবে। তারপর আপনি একটু নিচে যাবেন, আপনার জিমেইল যে আপনার যে পাবলিশার আইডি থাকবে সেই পাবলিশার আইডি এবং অ্যাডসেন্সের যে পাবলিশার আইডি আছে একটু মিলিয়ে নেবেন পাবলিশার আইডি ঠিক আছে কিনা। তারপর অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন। অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক দেওয়ার পরে
আপনার AdSense লিংক হয়ে যাবে ইউ টু ইউর হোস্ট এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখানে কোথাও ক্লিক দিবেন না, অটোমেটিক একটু পরে আপনি দেখতে পারবেন যে সাকসেস চলে আসছে, এরকম একটা সাকসেস ডান চলে আসছে। আপনি একটু ওয়েট করবেন। স্টেপ নাম্বার 2 এখন দেখতে পাবেন যে ডান চলে আসছে, এই যে ডান, অর্থাৎ স্টেপ নাম্বার 2 আমার কমপ্লিট। স্টেপ নাম্বার 2 কমপ্লিট হওয়ার পরে স্টেপ নাম্বার 3 আপনাকে কিছু করতে হবে না। তারপর আপনি দেখতে পাবেন যে ইন প্রোগ্রেস, গেট রিভিউড, অর্থাৎ আপনার চ্যানেলটা ইউটিউবের রিভিউতে চলে গেছে। তারা যখন আপনার চ্যানেলটা রিভিউ করবে এবং মনিটাইজেশনের সব পলিসি আপনি ফিল আপ করে থাকেন, তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আমি এখন ক্লকে চলে যাব, দেখবো যে এখন কয়টা বাজে, আমি কয়টার সময় অ্যাপ্লাই করেছি। 3:51 আমি অ্যাপ্লাই করেছি, PM বিকালে আমি অ্যাপ্লাই করেছিলাম 25 তারিখে। আবার জিমেলে চলে আসলাম। জিমেলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেল আসছে আমার কাছে জুন 28 তারিখে 5:46 PM এ বিকাল টাইমে চলে আসছে 28 তারিখে, অর্থাৎ 3 দিন পরে আমাকে একটা মেল দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কংগ্রেচুলেশন, ইউর ইউটিউব চ্যানেল টেক অনলাইন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইনটু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো আশা করি বুঝতে পারছেন আপনি কিভাবে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।